আমরা জানি যে ধর্মজন্মা এই মহানায়কের জন্ম হয়েছিল 1936 সালের 19শে জানুয়ারি এবং বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে 1981 সালের 30শে মে তার জীবন অবসান হয়েছে। কিন্তু তার এই জীবন অবসানের মধ্যে দিয়েই একটা নতুন চেতনা সারা দেশে তৈরি হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এসেছে। আমরা দেখেছি যখনই দেশে কখনো কোনো রকমের প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা জানি যে স্বাধীনতার ঘোষণার যখন কেউ ছিল না, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সর্বশক্তি দিয়ে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতা ঘোষণোত্তরে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে তিনি আবার পুনরায় ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবার আমরা জানি যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশনায়ক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারাবন্দী থেকে মুক্তি পেয়ে এদেশের মানুষকে নতুন এক দর্শন দিয়ে গেছেন। সেই দর্শন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মাধ্যমে এদেশের মানুষ আজও সেই দর্শনকে নিয়ে চলছে। আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মরে গিয়েও অমর হয়ে রয়েছেন। আজকে এই জন্মদিনে আমরা মনে করি যে তার মৃত্যু হয় নাই, তিনি শুধুমাত্র এই দেহলোক ত্যাগ করেছেন, কিন্তু তার আদর্শ, তার সব কিছু এখনো এদেশের মানুষের মনে হৃদয়ে জায়গা করে আছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতা ঘোষক, আমরা সেই নেতার একজন কর্মী, সেই নেতার আদর্শের একজন কর্মীর সাথে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, তার ন্যায়পরায়ণতা নিয়ে সারা বাংলাদেশের বাইরে তার প্রশংসা আছে এবং যার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ওই জাতীয় সংসদের পাশে মানিক পেয়ে হইলেতে লক্ষ মানুষের সমাগম হয়েছিল সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার চিন্তায় চেতনায় ছিল দেশ, যার চিন্তায় চেতনায় ছিল দেশের মানুষ, তাকে নিয়ে, এদেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে কিভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, এটাই ছিল তার চিন্তা চেতনা। ৭২ থেকে ৭৫-এর পরে এই বাংলাদেশ, ভঙ্গুর বাংলাদেশকে তিনি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং একটি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ করেছিলেন। এবং পোশাক খাতে তার যে চিন্তা, যার দূরদর্শিতা এবং বিদেশে শ্রম বাজারে শ্রমিক নিয়োগের পরে সেই রেমিটেন্স দিয়ে আজকে ৪৫ বছর বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে। সুতরাং এই মহান নেতাকে আমাদের মনে রাখতে হবে। এই মহান নেতার আদর্শ, এই মহান নেতার রাজনীতি, তার জীবনবোধ, তার মানবতাবোধ, তার সততা, এগুলো হোক প্রতিটা রাজনৈতিক দলের, বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদের তাদের জীবনের একমাত্র দর্শন। আজকে এই নেতার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমাদের নেত্রী, আমাদের বক্তব্য দেওয়া কিছু নেই। আজকের যে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, সেই জিয়াউর রহমান তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। যখন যুদ্ধ শুরু হয়, স্বাধীনতা ঘোষণা করার কোনো লোক ছিল না, কারো সাহস ছিল না যে স্বাধীনতা ঘোষণা করি। তখন জিয়াউর রহমান ছিলেন একজন মেজর, আর তিনি মেজর হয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। শুধু স্বাধীনতা ঘোষণাই করেননি, তিনি স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানের আর্মির সাথে বিদ্রোহ ঘোষণা করে সেই সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধের মাঠে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি সম্মুখ যুদ্ধে তিনি ভারতে পলায়ন করেননি, এই বাংলাদেশের থেকে সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার সাহসিকতার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তিনি শুধু স্বাধীনতার ঘোষণা করে স্বাধীন হয়েছে, তিনি আবার তিনি ক্যান্টনমেন্টে চলে গেলেন, তিনি সেই মেজর পরে চলে গেলেন। তার ক্ষমতা, তার কোনো লোভ ছিল না, তার লোভ ছিল বাংলাদেশ স্বাধীন করা, আঠাই ছিল তার প্রতিত্ব সংগ্রাম। তিনি আর্মিতে চলে গেলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করলেন, সকল রাজনৈতিক দল নিযুক্ত করে বাকশাল গঠন করেছিলেন। ৩০,০০০ রাজনৈতিক নেতা কর্মী তারা হত্যা করেছিল, তারা হত্যা করেছিল শিক্ষার্থী। বন্ধুরা আমার, শুধু তাই নয়, সেখান থেকে অবসান হলো, শেখ মুজিব বিদায় হলো, জিয়াউর রহমান আবার তিনি ক্ষমতায় আসলেন, সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে তাকে ক্ষমতায় আসলেন, তিনি আবার বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে উপহার দিলেন, সকল দলের রাজনৈতিক করার অধিকার ফিরিয়ে দিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা দিলেন।
সেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়, সেই